হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। তো আজকে ভিডিওটা দেখো সকাল থেকে স্টার্ট করেছি, মানে সকাল থেকে বলতে সকালে ঘুম থেকে উঠে আর স্টার্ট করতে পারিনি। সকালে যা কাজকর্ম ছিল সেগুলো মোটামুটি টুকটাক কমপ্লিট করে তারপরে স্টার্ট করেছি। সকালে তোমাদের দাদাভাই যেহেতু বেরোয়, ওই জন্য ব্রেকফাস্টে বানানোর তাড়া থাকে। তো ব্রেকফাস্ট বানিয়ে সকালে যে বাসি কাজ মোটামুটি যেগুলো থাকে, বাসন মাজা বা ঘর ঝাড়ু দেওয়া, ওগুলো মোটামুটি হয়ে গেছে। তারপরে রান্নাঘরে ঢুকে দেখি রান্নাঘরের অবস্থা একটু খারাপ রয়েছে, ওই জন্য ভাবলাম রান্নাঘরটা আজকে পরিষ্কার করা যাক। তো এখন থেকেই ভিডিওটা আমি স্টার্ট করেছি। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে সকালে বানিয়েছিলাম হচ্ছে চিড়ের পোহা বানিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে কিন্তু প্যাকিং করে দিয়ে দিয়েছি। ও সকালবেলা একদম খেতে চায় না, ওই জন্য কিন্তু ওকে প্যাক করে দিয়ে দিই। আর আমি মোটামুটি এখন খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে তারপরে কাজে লেগেছি। তো চলো। আর এই সবজি ঝুড়িগুলো দেখো, মানে কিছু আনার পর থেকে একবারও ধোয়া হয়নি, যেহেতু সবজি রাখা হয় তো ওই জন্য একটু নোংরাও হয়েছে। আর তাছাড়া রান্নাঘরের কৌটোগুলো প্রায় মাঝে মাঝে যদি না ধুয়ে রাখা হয়, ওটাও যেন তেল চেটচেটে ভাব হয়, ওই জন্য কিন্তু ওইগুলো একটু ধোয়াধুয়ি করব। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো আজকের ভিডিওটা হচ্ছে, মানে আমি এখনও অবধি জানতাম না যে আমাকে একটা জায়গায় যেতে হবে। তো হঠাৎ করেই তোমাদের দাদাভাই দুপুরের দিকে ফোন করে বলেছিল। তো কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটা জায়গায় নাম এসেছিল, একটা ক্লাসে বলতে পারো, তো সেটাই যেতেই হবে এরকম একটা ব্যাপার। তো ওই জন্যই যেতে হয়েছিল। আর বাকিটা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে সবটা বুঝতে পারবে। তো তার মধ্যে দেখো এখন সবজিগুলো সব গুছিয়ে রাখছি। তোমাদের দাদাভাই আগের দিন যা যা সবজি নিয়ে এসেছিলো সেগুলো আর ঢেলে রাখা হয়নি, ওই জন্যই এখন সবজি ঝুড়িটা ভালো করে পরিষ্কার করে এই যে আলু পেঁয়াজ আর যা যা সবজি নিয়ে এসছে সেইগুলো সব গুছিয়ে রাখলাম। আর যেগুলো বাকি ছিল, মানে লঙ্কা টঙ্কা, কিছু লঙ্কা খারাপ হয়ে গেছিলো, ওইগুলোকে ফেলে দিলাম। আর হচ্ছে এই যে দেখো একটা পানমৌরির প্যাকেটও নিয়ে এসছে। তো যাই হোক, যা যা নিয়ে এসছে এই যে গুছানো হয়ে গেছে এখন মোটামুটি। তো তারপরে দেখো রান্নাঘরে এই যে বাসন টাসনও মাজা হয়ে গেছে, রান্নাঘরটাও মোটামুটি সাফ হয়েছে। আর রাত্রিবেলা ধুয়ে মুছে রাখা হয়, কিন্তু সকালে উঠলে কি জানি আমার রান্নাঘরে ঢুকলে মনে যেন একবার মুছে নিই, এরকম একটা মনে হয়। তো রান্নাঘরটাও ভালো করে মুছে টুছে নিয়েছি। আর এইদিকে দেখো জল গরম করতে বসিয়েছি। আগের দিনই বলেছিলাম যে আমাদের এখানে একটু জলের প্রবলেম হচ্ছে, ওই জন্য কিন্তু জল ফুটিয়েই খেতে হচ্ছে। তো এই যে দেখো জলটা এখন ফুটছে, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মানে জল ফুটিয়ে খেতে একদমই ভালো লাগে না, জলের টেস্টটা যেন একদম চেঞ্জ হয়ে যায়, এরকমটাই হয় আর কি। আর কি আর করা যাবে, যেহেতু জলের প্রবলেম হচ্ছে জল ফুটিয়ে খেতেই হবে। আর তাছাড়া আমার স্কিনের তো পুরো 12টা বেজে গেছে, স্কিনের অবস্থাও পুরো খারাপ। তোমরা হয়তো অনেকে দেখেছো, যেহেতু লাইভে এসেছিলাম বা এর আগের ভিডিওগুলোতেও শেয়ার করেছি। তো সত্যি স্কিনের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি এই যে জলটা গরম করে এখন নামিয়ে নিয়েছি, ওটা ঠান্ডা হলে তারপরে বোতলে ভরবো। তো ততক্ষণে এখন রান্নাবান্না করব। চলো কি রান্না করি না করি সবটাই শেয়ার করব। এখন হচ্ছে এই যে ডাল করব, আর হচ্ছে উচ্ছেগুলো ছিল কয়েকটা, এই যে সবজি ঝুড়ি পরিষ্কার করতে গিয়ে দেখলাম উচ্ছেগুলো কয়েকটা পেকেও গেছে। তো যেগুলো পেকে গেছে, মানে ওই জন্য ভাবলাম যে ওই উচ্ছেগুলো দিয়ে একটু ভাজা করব, আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করব আর ডিমের ঝোল করব। তো তোমাদের দাদাভাই কিন্তু ওর উচ্ছে একদম পছন্দ করে না, মানে ও একদমই খায় না উচ্ছে। তো ওই জন্য ভাবলাম একদম ছোট ছোট করে কেটে যাতে আলুর সঙ্গে মিশে যায় এরকম করেই করব। কিন্তু মানে সত্যি কথা বলতে ও কিন্তু খায়নি। তো উচ্ছেগুলো বেছে কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল, ওই একটু একটু যে উচ্ছে ওর পাতে গেছিলো ওটাও আমাকে তুলে দিয়েছে। তো ও একদম উচ্ছে খায় না, ও উচ্ছে খেতে একদমই পছন্দ করে না। আর সত্যি কথা বলতে আমার কিন্তু খুব ভালো লাগে উচ্ছে দিয়ে ওই যে আলু দিয়ে যে ভাজা হয়, ওটাও ভালো লাগে। আর উচ্ছে কিন্তু আমি আগেও খেতাম না, আগে যদিও খেতাম না, কিন্তু এখন কি জানি বউ হয়ে গেলে হয়তো মুখের টেস্ট সব কিছু পাল্টে যায় বা কিছু। তো এখন আমার অনেকটা টেস্ট পাল্টে গেছে, এখন আগে যা যা খেতাম না এখন প্রায় সব কিছুই খাওয়া দাওয়া করি। তো উচ্ছেও খাই এখন, উচ্ছে আমার খেতে বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে উচ্ছে আলু দিয়ে ভাজা বা উচ্ছে আলুর একটা যে হয় ঝোল মতো, মানে চচ্চড়ি মতো, ওটাও বেশ ভালো লাগে। তো এই যে দেখো ওই জন্য এদিকে ডাল বসিয়ে দিয়েছি, এদিকে উচ্ছে আলু কাটছি। আর এদিকে তোমাদের দাদাভাইও ফোন করে বললো যে তাড়াতাড়ি কাজ সব কমপ্লিট করে নিতে, আমাদের বিকেলে যেতে হবে, বিকেলে একটা জায়গায় যেতে হবে। তো ওই জন্য কিন্তু এখন তাড়াহুড়ো করে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিচ্ছি, বিকেলে বলতে 3টের দিকে।
তো আর রেডি হতে তো সেই মানে একটু কিছুক্ষণ আগে থেকে রেডি হতে হবে, তো ওই জন্য কিন্তু ও বলে দিল তাড়াতাড়ি কাজগুলো সব কমপ্লিট করে রাখবে। আর সত্যি কথা বলতে মানে যদি কাজকর্ম না গুছিয়ে দিয়ে যাওয়া হয়, রাত্রের যা কাজকর্ম মানে দুপুরে যা কাজকর্ম যেগুলো আছে সেগুলো যদি গুছিয়ে না রাখা হয় তাহলে কিন্তু বাড়ি এসে প্রচুর অসুবিধায় পড়তে হয়, আর যদি ঘরে এলোমেলো থাকে তখন তো আরও অসুবিধায় পড়তে হয়। ওই জন্য চেষ্টা করছি যে সব কিছু গুছিয়ে রেখে তারপরে যাওয়ার। তো দেখা যাক কতটা কী করতে পারি। এদিকে দেখো উচ্ছে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। আর তোমাদের কার কার উচ্ছে খেতে ভালো লাগে আর কার কার ভালো লাগে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক চলো, মোটামুটি এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর শুধু ডিমের ঝোলটা বাকি ছিল। তো ডিমের ঝোলটা রান্না করে নিলেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তো এখন রেডি হব, যাব হচ্ছে একটা জায়গায়, কোথায় যাই না যাই সবটাই শেয়ার করব। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই। তো আজকে শাড়ি পরবো, অনেক দিন পরেই পরবো, সত্যি বেশ ভালো লাগছে, কেন প্রায় 3 মাস পরে আজকে শাড়ি পরবো। তো চলো রেডি হয়ে নিই ঝটপট করে। আর এই যে দেখো রেডি তো হবো, কিন্তু এটাকে যে আমি কী করবো সেটাই ভাবছি, কারণ এটা অনেকটাই বড় হয়েছে। দেখা যাক কি হয়। রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাইরে কিন্তু একটু একটু করে মেঘ হচ্ছে, আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, তো জানি না আবার এখন চলে আসবে কিনা বৃষ্টি, ঠিক তো নেই কোনো, তাছাড়া কারেন্টও নেই। যাই হোক চলো ঝটপট করে রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা এখন কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি, আর সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে আনন্দ লাগছিল শাড়িটা পরে হয়তো হবে। তো আর তাছাড়াও আজকে অনেকের সঙ্গে দেখাও হবে, ওই জন্যেই একটা জায়গায় তো সবসময় থাকা হয়, তো ওই জন্য অতটাও ভালো লাগে না, বোর লাগে একটা জায়গায় সবসময় থাকতে, কিন্তু নতুন একটা জায়গায় গেলে নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হলে বেশ ভালোই লাগে। তো হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসেই যাচ্ছি, তো ওখানে একটা ক্লাস রয়েছে, সেখানে আমার নাম আছে, ওই জন্যই যাচ্ছি। কিন্তু সেখানে জানি না ভিডিও করতে পারবো কি না, যদি ভিডিও করতে পারি তাহলে সবটা শেয়ার করব, যদি না পারি তো কিছুই করার নেই। যাই হোক এই শাড়িটা হচ্ছে আমাকে আমার হাজব্যান্ড অ্যানিভার্সারির দিন দিয়েছিল। তোমরা যারা আমার ভিডিও দেখেছো তোমরা তো জানোই, এইবার 3rd ম্যারেজ অ্যানিভার্সারিতে দিয়েছিল শাড়িটা। আজকে ফার্স্ট টাইম আমি পরলাম শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। অবশ্যই তোমরা বলেছো, মানে শর্টস ভিডিও একটা আপলোড করেছিলাম, তাতে অনেক অনেক ভালো কমেন্ট করেছো তোমরা। তো সত্যি তোমাদের এই ভালো কমেন্টগুলো কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটা দেয়, আমার খুবই ভালো লাগে। তো তো বন্ধুরা দেখো এখন কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো ওখানে তো ভিডিও করার অ্যালাউ নেই, আর তাছাড়া আমার কিন্তু সাহসও হয়নি ওখানে ভিডিও বানানোর, তো ওই জন্য ওখানে ভিডিও বানানি, বাড়ি এসে একদম ভিডিওটা শ্যুট করছি। তোমাদের দাদাভাই আমাকে ছাড়তে গিয়েছিলো, আর আসার সময় কিন্তু ওই আনতে গিয়েছিলো। প্রায় 1 ঘন্টা মতো হয়েছিল ক্লাসটা, অনেকেই ছিল, তো অনেকের সঙ্গে দেখা হয়েছে, বেশ ভালো লাগছে, মানে মাইন্ডটা অনেকটা ফ্রেশ লাগছে। একটা জায়গায় থাকতে থাকতে না সত্যি বোর লাগে, তো নতুন একটা জায়গায় গেলে বেশ ভালো লাগে, অনেকের সাথে পরিচয় হয়, তো বেশ ভালোই লাগে। তো বাড়ি এসে তোমাদের সঙ্গে একটু লাইভে কথা বলছিলাম, তো তোমরা অনেকেই ওই দিন জয়েন হয়েছিলে, আমার তো বেশ ভালো লাগছিল তোমাদের সবার সাথে কথা বলতে। আর তারপরে দেখো এখন কিন্তু ফ্রেশ হয়ে নিচ্ছি, আর রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, একদম শর্টকাট রান্না বসিয়েছি, চাল ডাল আর সবজি দিয়ে একদম খিচুড়ি বানাবো, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নেব। এখন আর বেশি কিছু রান্নাবান্না করতে একদম ইচ্ছে করছে না। তারপরে দেখো এই যে ফ্রেশ হয়ে হালকা একটু মেকআপ করেছিলাম, খুব একটা বেশি মেকআপ আমি মানে করি না, হালকা মেকআপই করি। আর তোমাদের আমার এই হালকা মেকআপটা কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।